আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে আজকে টপিকে একটা কথা বলবো, যেটা গুরুত্বপূর্ণ একটা টপিক, যে নতুন কবুতরকে কিভাবে আসলে ঘর চেনাবেন। তা আসলে দেখতে পাচ্ছেন এটা এটা আমার একটা নতুন কবুতর বাড়ির। এটা নিয়ে আসার আজকে মাঝখানে একদিন হচ্ছে, মানে নিয়ে আসছিলাম রবিবার, আজকে হচ্ছে মঙ্গলবার, সোম মঙ্গল 2 দিন হচ্ছে। শুধু 2 দিনে এই কবুতরটা হয়তো দুপুরের দিকে বের হয়ে গেছে, আমি দেখিনি। কিন্তু কবুতরটা এখন আলহামদুলিল্লাহ বাসাতে আছে, ও কোথাও যায়নি, ছিল না মাঝখানে, কিন্তু উড়ে আবার চলে আসছে। স্বাচ্ছন্দ্যে উঠতে পারতেছে, কিন্তু কবুতরটা খুব বেশিক্ষণ উঠতে পারবে না। কারণ কি, এর পাখা বেঁধে রাখা আছে। পরে আমি দেখাচ্ছি, পাশে মানে ভিডিওর বাম পাশে দেখবেন, ও কবুতরটা পাখায় টেপ মারা আছে দুই পাশেই। উঠতে পারবে, কিন্তু একদম সম্পূর্ণরূপে উঠতে পারবে না। তো শুধু এরকম পাখায় টেপ মেরে রাখলেও কবুতর আটকানো যায় না অনেক সময়। এক্ষেত্রে অনেক কয়েকটা জিনিস ফলো করার আছে। সেটা হচ্ছে কি, আমার জন্য কবুতরের ঘর চেনানো সবচেয়ে সহজ হয়। সেটার কারণ হচ্ছে আমার এই যে ঘর, এটা একটা ফার্ম সিস্টেম একটা ঘর দেখতে পাচ্ছেন। মানে নেট আছে, ও মনে করেন যে যদি কবুতর টেপ বাঁধে এখানে বা পাখা বাঁধা বা পাখা খুলেও যদি আমি ভিতরে রাখি, কবুতরটা এখান থেকে আশপাশে দেখতে পারার কারণে ও মানে আশেপাশের জায়গাটা চেনে। অনেক সময় কবুতর না চেনার কারণে ও বাসাতে ঘুরতে পারে না, কিন্তু এখানে এটা থাকার কারণে ও মনে করো চিনতে পারতেছে, আশেপাশে এলাকাটা দেখছে, দেখার কারণে এখানে বের হওয়ার পরে এখানে থামছে। আরও একটা জিনিস হেল্প করে যেটা, সেটা হচ্ছে যে কবুতরের যে বাম, এই যে বামটা দিছি, কবুতর মনে করেন অনেক সময় জায়গায় উড়ে এই বামটা খুব পছন্দ করে কবুতরগুলা। বামের উপরে গিয়ে বসে ওরা আশপাশে অনেক সময় দেখে, চতুর্দিক দেখে। যখন ওরা মনে করেন উঁচু জায়গা পায় না, উঁচু জায়গা যখন পায় বসে থাকার জন্য, আর আশেপাশে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে পারে, যে কারণে ওদের বাসাটা চিনতে আরও সুবিধা হয়। তো এরকম 2-4টা টিপস আছে। অনেকে আছেন যারা খোপে কবুতর পালেন, আমার এর ভিতরে খোপ আছে, কিন্তু এটার ভিতরে খোপ আছে দেখতে পাচ্ছি। তো খোপে যারা পালেন তাদের জন্য আরও সুন্দর একটা সুবিধা। যারা বললেন যে খোপে কবুতর পালি, কিন্তু এরকম তো সিস্টেম নাই, তো তাদেরকে একটা জিনিস বলবো, অল্প টাকা খরচ করবেন, 100-150 টাকা খরচ করে ছোট করে একটা মনে করেন যে নেট দিয়ে বক্স টাইপ বানানোর চেষ্টা করেন, করে ওই খোপের সামনে লাগিয়ে রাখবেন, যাতে কবুতরটা ওর ভিতরে হাঁটাচলা করতে পারে। এটা একটা নতুন কবুতর, দেখেন এটা, সরি যাই হোক, মানে কবুতরটা যেন ওই বক্সটা, মানে নেটের বক্সটার ভিতরে যেন একটা হাঁটাচলা করে আশেপাশটা যেন দেখার সুযোগ পায়। তাহলে হবে কি, ওরা বাসার আশেপাশে চিনতে পারলে বের কখন হবে, কারণ বের হয়ে ধাম করে উড়ে যাবে না কবুতরটা। তখন চেষ্টা করবে ওরা আশেপাশে একটু বসে থাকে, মানে যেহেতু চেনে, আর যদি ধাম করে উড়েও যায়, তখন দেখবেন যে ওরা আবার ওই জায়গাটা খুঁজে পায়। অনেক সময় কবুতর দেখা যায় যে বাসাতে অ্যাডজাস্ট হয় ঠিকই, কিন্তু ওরা ঘর খুঁজে না পাওয়ার কারণে নামতে পারে না, উড়ে চলে যায়। তো আলহামদুলিল্লাহ আমার কবুতর খুব কম হারায়নি এমন না। কিছু কিছু কবুতর আছে যাদেরকে আটকে রাখা একবারেই পসিবল হয় না। দেখবেন ছেড়ে দেওয়ার সঙ্গে এমন কবুতর ছিল আমার একটা, এরকম একটা কবুতর সেরকম হয়েছিল শুধু, যেটা ছেড়ে দেওয়ার সঙ্গে 1 মাস বেঁধে রাখছিলাম, তারপরও ছেড়ে দেওয়ার সঙ্গে ও বের হয়ে উড়ে গেছে, একদম এই দিক দিয়ে একদম ঘুরতে ঘুরতে উড়ে চলে গেছে। ওটা আর মনে করেন যে বাসা দেখতে পারেনি নাকি মানে আসেনি, এটা এখন যাই হোক আল্লাহ ভালো জানে। তবে সবচেয়ে বেশি সফলতা পাওয়া তো এই সিস্টেমে, কবুতরকে যদি আপনি আটকে রাখেন। তো ভিডিওটা এই পর্যন্তই। উপকার হলে অবশ্যই একটা লাইক আশা করি আপনাদের কাছ থেকে। যদি এই ভিডিওতে আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।